সামান্য বৃষ্টিতেই জল থই থই অবস্থা স্কুলের। বেহাল নিকাশির জেরে স্কুলে পড়াশোনা কার্যত লাটে। জল পেরিয়ে শ্রেণীকক্ষ পৌঁছতে না পেরে স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কমছে ছাত্র সংখ্যা। সমস্যা মিড ডে মিল চালু রাখা নিয়েও। পুরাতন মালদহের শাহপুরের বালা শাহপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে বর্ষার শুরুতে একেবারেই বেহাল। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা 216 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 8। 70 বছরের পুরনো স্কুল। অভিযোগ, এতদিন স্কুলে জল নিকাশির জন্য পাশে একটা কালভার্ট ছিল। সেই কালভার্ট দিয়ে জল গিয়ে পড়তো পাশের নিচু জলা জমিতে, কিন্তু গত 2-3 বছরে সেই জলা জমি ভরাট করেছে জমি মাফিয়ারা। এমনকি কালভার্টের মুখ বন্ধ, আর এতেই জল নিকাশি ভেঙে পড়েছে স্কুলের। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যাচ্ছে। স্কুলে ঢোকার রাস্তা, খেলার মাঠ সবই জলের তলায়। এরই সঙ্গে আশঙ্কা বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রবের। ঝুঁকি নিয়ে ছাত্রদের একাংশ স্কুলে আসছে ঠিকই, কিন্তু নিকাশির সমস্যা না মিটলে নিকট ভবিষ্যতে স্কুল বন্ধ করে যেতে বাধ্য হবে আশঙ্কা এমনটাই। স্কুল ছাত্র থেকে প্রধান শিক্ষক এমনকি স্থানীয় বাসিন্দারাও অবিলম্বে স্কুলের উপযুক্ত নিকাশি ব্যবস্থা তৈরির দাবি করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন। এখন দেখার এই নিকাশি ব্যবস্থা উন্নয়নে আদৌ কোনো পদক্ষেপ হয় কিনা। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, WB নিউজ 365। এটা আমাদের বিদ্যালয়টা, যেটা বালা শাহপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি 200-র বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি। ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে, যার ফলে এইখানে কিন্তু কোনোদিন ছাত্রছাত্রীর অভাব হয়নি। পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি। কিন্তু লাস্ট 2 বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায়, যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম, ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে। এবং আমরা ভয়ও পাচ্ছি, বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময়, আপনারা জানেন, যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে, এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি। গত বছর আমরা এসআব স্কুলকে জানিয়েছিলাম, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম। কিন্তু আলটিমেটলি এবছরেও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা। আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল, কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না, যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকের খুব অসুবিধা হচ্ছে। কতদিন হলো নিকাশি ব্যবস্থাটা মোটামুটি 2023 সাল পর্যন্ত, মানে 2023 সালের আগে 2022 সাল অবধি ছিল। 2023 সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি, 2023 এবং এই 2024। নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কীভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই, কিন্তু একসময় নিকাশি ব্যবস্থা ছিল। এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভেটের মতো ব্যবস্থা ছিল, সেখান দিয়ে জলটা পাশ হয়ে ওই পারে রোডের ওই পারে চলে যেত, যার ফলে এখানে জলটা জমতে পারতো না, কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে বাইরে জমা পড়ে আর কি, বাইরের দিকে চলে যায় আর কি। এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে, রাস্তা যে রয়েছে, প্রবেশ পথ যেটা রয়েছে, যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে, সেখান দিয়ে ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে। কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়েও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তাটার উপর দিয়ে, ওদের তো বাড়ি ঘর আছে, চলাফেরা করতেই হবে, ওরা কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে। ছাত্রের যে উপস্থিতির হার কম, ছাত্রের উপস্থিতির হার এই সমস্ত কারণেই কম, কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না, কারণ সাপ পোকামাকড়ের উপদ্রব রয়েছে, যার ফলে ওরা ভয় পাচ্ছে। এই কারণেই উপস্থিতি কমে গিয়েছে। আজকে কোনো রকমের 2টো ক্লাসে ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে, যে দিকটা আমাদের একটু শুকনো রয়েছে, যে দিকটা মানে জল জমে আছে ঠিকই, কিন্তু ওই দিকটা জল পার হয়ে ছেলে মেয়েদের এদিকে আসতে হবে না, সেখানে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় 2-3টে করে ক্লাস নেওয়া হচ্ছে। একটা শ্রেণীকক্ষে 2-3টে করে ক্লাস একসাথে চলছে। স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে, খুব ভালো রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে টয়লেটে কী অবস্থা রয়েছে, জল জমে রয়েছে। মিড ডে মিলের যে রান্নাঘর, সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে, যে ঘরে থাকে, তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো রকমের চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে, রান্না করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আজকে সকালেও কথা হয়েছে সাহেব স্কুলকে, ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন, সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি। গত বছর আমরা ছবি সমেত জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা, এটা চট করে হয়তো জলদি সমাধান হয়ে যাবে, কিন্তু ইট ইজ আনফর্চুনেট দ্যাট হায়ার অথরিটিজ ডিড নট টেক এনি স্টেপ টু সলভ দ্য প্রবলেম। অরূপ রতন সরকার।
সহশিক্ষক বালাসাহাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা, বৃষ্টির জল যেটা হয়েছিল সেটা জমে গেছে, মানে স্কুলের প্রাঙ্গণে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে। আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি, এসআই আমাকে রিপোর্ট করেছেন, আমি যাব এবং ওখানকার যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন করা হয়। ওই যেটা কালভার্ট ছিল জল, হ্যাঁ, কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। বাচ্চারা তো স্কুলে অসুবিধার মধ্যে পড়ছে। হুম। এই ঘুরে আসতে গিয়ে উপস্থিতির হার কম, পড়াশোনা তো ব্যাহত হচ্ছে। কি উদ্যোগ নেবেন? আমি নিজে গিয়ে দেখবো, ওর জায়গাটা দেখে কথা বলবো, আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো, যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে, জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, বৃষ্টির জলটা যেটা। এখানে মানে এটা তো স্কুল, স্কুল কি অবস্থা এখন? এই তো জল অবস্থা, ছেলেপিলে যেতে পারে না, স্কুল বন্ধ হয়ে থাকছে। এই তো কেন? ওই জলের জন্য। দুদিন তো বৃষ্টি হয়েছে। দুদিন বৃষ্টি হলেই জল জমে যায়, একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায়। কোন স্কুলের? এটা হলো প্রাইমারি স্কুল। কি অসুবিধা হয়? অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, জামা কাপড় ভিজে যায়, মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায়, আর কি করবে। ভিতরে তো জল জমে আছে স্কুলের। হ্যাঁ, স্কুলের ভিতরে জল জমে আছে। কিন্তু সাপ পোকা মারও তো উপদ্রব আছে। হ্যাঁ, তা তো হয়ই, সাপোক মাপক। আতঙ্কে আছেন সবাই। হ্যাঁ, আতঙ্কের মধ্যে থাকতেই হয়, রাস্তায় মানুষের চলাফেরার অসুবিধা। জল এদিকে জল বেরোয় না? না, জল বেরোবার জায়গা না। আগে তো বেরিয়েছে জলটা। বেরাতো, এখন আর বেরায় না, কালভার্টটা বন্ধ হয়ে গেছে। কেন, কারা বন্ধ করেছে? ওদের কথা বলতে পারবো না আমি, কারা করেছে চিনিয়ে না লোকজন, কি করে বলবো। কোন দিকে জল বেরোতো? জল বেরোতো ওই সাইড দিয়ে যেতে, জল ওই সাইডে এখন কি অবস্থা? ওই সাইডে ওই সাইডে ভরে দিয়েছে। ভরার কারণে এই জল আটকেছে। হ্যাঁ, তারপর আটকাচ্ছে এই জল ভরার কারণে। কালভার্টটা করা ছিল, কালভার্টটাকে বন্ধ করে দিয়েছে, এটাই। এই এলাকার জলটা নেমে গেছে। হ্যাঁ এই এলাকার জলটা একটু নেমে গেছে পুরোটা। হ্যাঁ, এই আমাদের এই জায়গাটা নিচা কি না, নেমে যেত। এখন কি ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে? এখন ভরাটের কারণে হলো কি, কিসের কারণে আমি তো বলতে পারবো না এসব। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আরতি স্বর্ণকার। হ্যাঁ, আরতি স্বর্ণকার। এটা কোন জায়গাটা? এটা বালাসাহাপুর 4 নম্বর। রান্না করি, কিসের রান্না? এই মিড ডে মিলে রান্না করি। কি অবস্থা? কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে, আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতর জল ঢুকে যেত, আমাদের খুব অসুবিধা হচ্ছে। ট্যাঙ্কির জল থেকে এত উঠতেছে বৃষ্টি হলে পরে, আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন? আমরা তো পিছিয়ে পড়ে গেলে তাহলে আমাদের কোমর মাঝে ভেঙে যাবে, এত অসুবিধা রান্না করা যায়। জল পেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল ভরা যেতে হচ্ছে, জল ভরা জল আনতে হচ্ছে, খাদ্য দিতে হচ্ছে। নোংরা জল দেবে? নোংরা জল, একদম নোংরা জল। আর এই জল পড়ালে তো আমাদের শুধু ঘা হয়ে যাবে, আর এদিকে সাপ চলে আসে, তারপর পোকামাকড়, আর এইটু বাচ্চারা যদি সাপে টাপে কামড় দেয় তখন কি হবে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই, হয়তো সিমেন্ট বালু দিয়ে উঁচা করুক, নাহলে মাটি ভালো প্লেন করে দিই, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম সরস্বতী শিকদার।